প্রিয় নবী প্রথমেই বলেছেন আলা ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, ও সাহাবারা রে জেনে রাখো নিশ্চয়ই দুনিয়া হলো সবুজ শ্যামল এবং সুমিষ্ট আকর্ষণের জায়গা, আকর্ষণীয়। সবুজ শ্যামল দেখলে যেমন চোখ জোড়ায় আকর্ষণ লাগে, মিষ্টি দেখলে যেন মানুষের আকর্ষণ লাগে, যে মিষ্টি খাওয়া প্রয়োজন। রসুল বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন, দুনিয়াটা হলো সুমিষ্ট, দেখলেই আকর্ষিত হয়, অ্যাট্রাকটিভ। আবার খাদিরাতুন, চোখ শীতলকারী, সবুজ শ্যামল চোখ শীতলকারী, দুনিয়া দেখলেই চোখ শীতল হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, তবে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর প্রতিনিধি হিসাবে তোমাদেরকে বানিয়েছেন এবং পাঠিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, যেহেতু আল্লাহর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, প্রতিনিধিরা দায়িত্ব পালন করে কিনা, ডিউটি পালন করে কিনা আল্লাহ তাআলা সেটা দেখতেছেন। আল্লাহ তাআলা নিয়মিত সেটা পর্যবেক্ষণ করছেন, তোমরা কেমন ডিউটি পালন করছো আল্লাহর প্রতিনিধি হয়ে, সেটা আল্লাহ তাআলা দেখছেন এবং সবকিছু নোট হচ্ছে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই জন্য এই দুনিয়ার সবুজ শ্যামল আর মিষ্টতা দেখে তোমরা দুনিয়ার মুহে পড়ে যেও না, দুনিয়াকে তোমরা ভয় করো। এই দুনিয়া অনেক আকর্ষণীয়, আকর্ষণ থেকে নিজেকে বিরত রাখো, দুনিয়ার আকর্ষণে নিজেকে হাবুডুবুতে ফেলে দিও না। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা ভয় করো, ওয়াত্তাকুন নিসা, এবং নারীদেরকে তোমরা ভয় করো। আরেক হাদিসে মুসলিম শরীফের 2742 নম্বর হাদিসে রাসূল বলেন লিআন্না ফিতনাতা কানা আউয়ালু ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কেন তোমরা নারীদেরকে ভয় করবা, নারী ফিতনা থেকে কেন তোমরা সতর্ক থাকবা? কারণ সমাজে যত গুনাহ হয়, অপরাধ হয়, এর 50% বেশি হয় নারী ফিতনার কারণে। নারীদেরকে দেখে, নারীদের সাথে কথা বলে, নারীদের সাথে বিভিন্ন সময় ক্ষেপণ করে বিভিন্নভাবে এই সমাজ ধ্বংস হয়। এজন্য রসুল বলেন বনি ইসরাইল সর্বপ্রথম যেই ফিতনা বনি ইসরাইলের মধ্যে বের হয়েছিল সেটা হলো নারী জাতির ফিতনা। নারী জাতির ফিতনার মধ্যে পড়ে তাদের ঈমান ধ্বংস হয়ে গেছিল। এজন্য রাসূল বলেন তোমাদের ঈমানকে যদি বাঁচাতে চাও, নারীর ফিতনা থেকে তোমরা নিজেকে বিরত রাখবা। সেই নারীর ফিতনা থেকে, দুনিয়ার সেই মোহ থেকে, দুনিয়ার আকর্ষণীয়তা থেকে, দুনিয়ার সবুজ শ্যামল থেকে, সুমিষ্টতা থেকে তোমরা ভয় করে নিজেদেরকে বিরত রাখতে হবে। ঈমান যদি বাঁচাতে চাও, নারী থেকে, দুনিয়া থেকে তোমাদের বিরত থাকতে হবে। এমন নারী না যেই নারী আমার ঘরে আছে সেটা বৈধ নারী। বৈধ নারীর সাথে যদি আমার স্ত্রীর সাথে যদি হাসি মুখে কথা বলি সেটাও সদকা। নারীর ফিতনা বলতে বোঝানো হয়েছে পরনারী, বেগানা নারী। সেই বেগানা নারীর সাথে দেখা, কথা বলা, বেগানা নারীর কোনো কিছু শোনা, সেটা মারাত্মক ফিতনা। যার কারণে আজকে আমাদের সমাজে পরক্রিয়া সৃষ্টি হয়, যার কারণে আমাদের সমাজে অবৈধ প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, যার কারণে পরিবার সমাজ ধ্বংস হয়, যার কারণে ঈমান এর মাধ্যমে চুরি হয়ে যায়। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতা শুকরিয়া জানাই, যে মহান সৃষ্টিকর্তা, রব, পালনকর্তা আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আসার বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। সেজন্য সকলেই মনের গহীন থেকে মন উজাড় করে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই অবগত আছি, বিগত জুমাতে আমরা আলোচনা করেছিলাম ঈমানের গুরুত্ব, তাৎপর্য। ঈমান যে মহা মূল্যবান সম্পদ, সে বিষয়ে কিঞ্চিত আমরা কিছু আলোচনা করেছিলাম। আমরা গত জুমায় জেনেছি ঈমানের শাব্দিক অর্থ কি, ঈমানের পারিভাষিক অর্থ কি। শাব্দিক অর্থ আমরা জানি বিশ্বাস করা,
গায়েবে বিশ্বাস করাও ঈমান বলা হয়। পারিভাষিক অর্থ হলো আত-তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ঈমানের পারিভাষিক সংজ্ঞা হলো অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলে পরিণত করা। এই তিনটি বিষয়ের নাম হলো ঈমান। আমরা প্রত্যেকেই জানি অন্তরে বিশ্বাস যেমন ভাবে একজন মানুষ, একজন মুমিন করতে হবে, সেটা মৌখিক স্বীকৃতিও দিতে হবে। আবার এই ঈমান এবং ইসলামের হুকুম আহকামগুলোকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করে এর প্রমাণ দিতে হবে। এটার নামই হলো ঈমান। এবং আমরা জেনেছি ঈমানের উৎস কোথা থেকে। ঈমানের উৎস হলো আদম সৃষ্টির 2000 বছর পূর্ব থেকেই, যখন আল্লাহ তাআলা আলমে আরওয়াহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেখানেই ঈমানের উৎস দিয়েছেন। প্রতিটা হৃদয়ে, প্রতিটা অন্তরে, প্রতিটা আত্মায় তাওহীদ দিয়েছেন, একত্ববাদ দিয়েছেন, ইলাহ বলে স্বীকৃতি নিয়েছেন। সেখানে ঈমান দিয়েছেন, দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন ঈমানটা যেন উৎকর্ষিত হয়, বিকশিত হয়। এই পৃথিবীতে এসে আমরা যারা ঈমানকে বিকশিত করেছি তাদের জন্য পরকালীন সফলতা, দুনিয়াবী সফলতা। আর যারা বিকশিত করতে পারি নাই তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনা, বঞ্চনা, ব্যর্থতা। তো আমরা জেনেছি ঈমানের উৎস কোথায়, ঈমান কিভাবে বিকশিত হয়, এবং আমরা তাও জেনেছি ঈমানের পিলার কয়টি। ঈমানের পিলার হলো 6টি। আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, আসমানি কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান এবং তাকদীরের ভালো মন্দের বিশ্বাসের প্রতি ঈমান। এই ঈমানের পিলার হলো 6টি। কেউ কেউ বলেন 7টি। তো 7টি যারা বলেন তারা বলেন যে মৃত্যুর পরে পুনরুত্থান দিবসে বিশ্বাস করা, এটা মূলত আখিরাত দিবসেরই একটি অংশ। সেই হিসাবে মূলত 6টি, 7টি বললেও কোনো সমস্যা নেই। 2টি এক হয়ে গেছে, 2টি বিষয় একটির মধ্যে সমন্বিত হয়ে গেছে। এই 6টি পিলার ঈমানের, এই 6টি পিলারকে বিশ্বাস করতে হবে। এবং আমরা তাও জেনেছি যে এই ঈমানকে আমাদের ধরে রাখতে হবে, ঈমানে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। সাময়িক নয়, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমানকে আঁকড়ে ধরে রাখতে হবে। এবং আমরা আলোচনা শুরু করছিলাম যে এই ঈমান আমার ভিতরে, আমার হৃদয়ে আছে কি নাই, এর থার্মোমিটার কি, মাপার যন্ত্র কি। এই মাপার যন্ত্র আমরা গত জুমায় শুনি নাই, আজকে ইনশাআল্লাহ শুনবো যে ঈমানের থার্মোমিটার আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, রাসূল হাদিসে বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই যে ঈমান আমার ভিতরে আছে না নাই, আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের হৃদয়ে ঈমান আছে না নাই 2টি মানদণ্ড দিয়েছেন। একটি মানদণ্ড হলো যখনই আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর বরত্ব ঘোষণা দেওয়া হবে, আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, আল্লাহর হাদিসের আলোচনা করা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা করা হবে, আল্লাহর নাম যখন স্মরণ করা হবে, মুয়াজ্জিন যখন মিনার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিবে, তখন আল্লাহর ভয়ে আমার হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যাওয়া, ভূমিকম্প শুরু হয়ে যাওয়া, আল্লাহর ভয়ে আমার অন্তরটা কাঁপা শুরু হয়ে যাওয়া, এটা হলো ঈমান থাকার 1 নম্বর থার্মোমিটার। যদি আমার হৃদয়ে যদি মনে হয় যে না আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে,
যদি আজান শোনার পরে মনে হয় যে না, আমার দুনিয়াবি এই ব্যস্ততা থেকে তাড়াতাড়ি গুছিয়ে আল্লাহর হুকুম পালন করতে হবে, কোনো গুনাহের কাজে যদি আমি লিপ্ত থাকি, তাৎক্ষণিক গুনাহ থেকে বিরত থাকা, এটা হলো ঈমানের 1 নম্বর থার্মোমিটার। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমার আয়াতগুলো তাদের সামনে আলোচনা করা হবে, তেলাওয়াত করা হবে, আমার নিদর্শন নিয়ে বর্ণনা করা হবে, আমার নিদর্শন, আমার আয়াত, আমার কোরআনের আলোচনা, আমার হাদিসের আলোচনা দ্বারা তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, তাদের ঈমান বেড়ে যাবে। যদি আমাদের এই যে জুমার নামাজে পড়তে এসেছি, জুমার পূর্বক্ষণে আমরা কিছু কোরআন এবং হাদিসের থেকে আলোচনা শুনছি, শুনে যদি আমার হৃদয়ে একটা পরিবর্তন জন্মে যে না, এতদিন যা করেছি এখন আর এটা করব না, আমি যা শুনি সেটা যদি আমল করার অভিপ্রায় ইচ্ছা মনে তৈরি হয়, বুঝতে হবে আমি মুমিন। আর যদি মনে হয় আরে হুজুররা কত কিছুই বলে, এত কিছু মানতে হবে না, নামাজ পড়তে আসছি, সপ্তাহে একটা নামাজ পড়ে যায়, বুঝতে হবে আমার অন্তরে সেই ঈমান, প্রকৃত ঈমান নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন থার্মোমিটার আমার দেওয়া না, আল্লাহ দিয়েছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে, যখন বান্দা আমার আলোচনা শুনবে, আমার কোরআনের আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে, তার অন্তরটা পরিবর্তন হয়ে তার অন্তরটা পরিপাটি হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে, তার অন্তরটা গুনাহ থেকে পবিত্র হওয়ার ইচ্ছা জেগে যাবে। সে আল্লাহর নাফরমানি করবে না বলে তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যাবে। এই অবস্থা যদি তৈরি হয়, আল্লাহ বলেন তোমরা জেনে রাখো তোমার অন্তরে ঈমান আছে। বলি আল্লাহু আকবার। এই ব্যাখ্যাটাই, এই 2টা থার্মোমিটারের ব্যাখ্যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন হুবহু। মুসনাদে আহমদ শরীফের 21662 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, সাআলা রাজুলুন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে ঈমান আছে না নাই আমি বুঝবো কিভাবে? আপনি একটু আমাকে জানিয়ে দিন। ঈমান মাপার যন্ত্র কি সেটা একটু বুঝিয়ে দিন। ঈমান কিভাবে কতটুকু আছে মাপবো সেটা আপনি বলে দিন। জ্বর যেমন মাপা যায় থার্মোমিটারের মাধ্যমে, কত আছে 100 না 102, এমনিভাবে ডায়াবেটিস মাপা যায় ডায়াবেটিস যন্ত্রের মাধ্যমে, এমনিভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রেসার মাপা যায়, বিভিন্ন ধরনের রক্তের সুগার মাপা যায়। রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কিভাবে মাপবো? ঈমান আছে কি নাই, কতটুকু আছে? 30% না 40% না 50% না 100%, কতটুকু আছে মাপবো কিভাবে? এই মাপার একটা কৌশল আমাকে বলে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ও সাহাবী জেনে রাখো, আমি 2টি জিনিস বলে দিচ্ছি, 2টি জিনিস তুমি সর্বদা তোমার অন্তরে রাখবে, সেটা দিয়ে তোমার ঈমান মাপতে পারবে, মেপে নিতে পারবে। তোমার ঈমান কি 40 না 30 না 100 না 80 কত পার্সেন্ট আছে সেটা তুমি জানতে পারবে। তুমি জেনে রাখো, যখন কোনো ভালো কাজ যদি তুমি করো, তোমার ভালো কাজ যদি তোমার অন্তরকে আনন্দিত করে, তোমার অন্তরটাকে উৎফুল্লে ভরিয়ে দেয়, তোমার মনটাকে যদি খুশিতে ভরিয়ে দেয়, ভালো কাজ যদি করো, ভালো কাজের তৌফিক পেয়েছো, এই জন্য তোমার মনে যদি আনন্দ লাগে যে আল্লাহ এই ভালো কাজটা করতে পেরেছি, আপনি তৌফিক দিয়েছেন, আমাকে আরো ভালো কাজ করার তৌফিক দিন, এই 1 নম্বর অবস্থা যদি তোমার তৈরি হয়। আর 2 নম্বর, কোনো গুনাহ করার পরে যদি তোমার অন্তরে ব্যথার অনুভব হয়, তোমার অন্তর যদি কষ্ট পায়, তোমার মনে যদি অনেক বেশি ব্যথা লাগে, হায় হায় এই গুনাহটা করা আমার উচিত হয় নাই। 1 নম্বর হলো ভালো কাজে তুমি আনন্দ পাও, গুনার কাজে তুমি কষ্ট পাও। এই 2টা হলো থার্মোমিটার, তোমার অন্তরের ঈমানের মাধ্যমে মেপে নাও। বলি আল্লাহু আকবার। তাই এই 2টার মাধ্যমে আমরাও মেপে নিতে পারি আমাদের ঈমান কত % আছে।
যার যত বেশি ভালো কাজে আনন্দ লাগবে বোঝা যাবে তার কাছে ইমানের পাওয়ার তত বেশি। আর মন্দ কাজে যার যত বেশি খারাপ লাগবে আল্লাহর কাছে দ্রুত এসে তাওবা করবে তার ইমানের পাওয়ার বেশি। আর যার গুনাহ করবে কিন্তু তার মনে কোনো ব্যথা লাগবে না, কষ্ট লাগবে না, তার ইমানের পাওয়ার নাই, জিরো। রাসূলের এই পরিমাপক যন্ত্র দিয়ে আমরা জানতে পারি আমাদের অন্তরেও কতটুকু ইমান আছে। তাইলে আজকে থেকে এই আল্লাহর যে দুইটা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে দুটি থার্মোমিটার দিয়েছেন যে আল্লাহর নাম স্মরণ হলে আমাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয় কিনা, আল্লাহর আয়াত আলোচনা করলে আমাদের ইমান বৃদ্ধি হয় কিনা, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ভালো কাজে আমার মনকে আনন্দে ভরিয়ে দেয় কিনা, মন্দ কাজ আমার হৃদয়কে কষ্ট দেয় কিনা। যদি দেয় এর মাধ্যমে বোঝা যাবে আমার অন্তরে ইমান আছে। তাইলে আজকে বুঝলাম যে ইমান মাপার যন্ত্র, এই ইমান মেপে নিব। যদি মাপার পরে মনে হয় যে আমার ইমানটা 30, 40, 50, বুঝতে হবে ইমানের উন্নতি ঘটাতে হবে। ইমানের উন্নতি ঘটবে যত বেশি আমি আমলে নিজেকে নিবেদিত করব, যত বেশি আমি আমল করব তত বেশি আমার ইমান বৃদ্ধি পাবে। আর যত বেশি আমল থেকে দূরে সরব তত আমার ইমান জিরো হয়ে যাবে, নাই হয়ে যাবে, চুরি হয়ে যাবে। এজন্য ইমানের থার্মোমিটার সার্বক্ষণিক আমাদের সঙ্গে রাখতে হবে। কারণ ইমান এক এমন মহা সম্পদ, যেই সম্পদ যদি কারো কাছে থাকে, যেই সম্পদ যদি কারো কাছে থাকে, পৃথিবীর আর কিছু যদি না থাকে তাহলে সে সফল এবং সার্থক। আর ইমান যদি না থাকে, পৃথিবীর সব কিছু যদি আপনার কাছে থাকে, গাড়ি আছে, বাড়ি আছে, রাজত্ব আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, আপনার রোগ বালাই নাই, অসুস্থতা নাই, আপনি সুস্থ আছেন, রিজিকের কোনো সংকট নাই, থাকার বাসস্থানের কোনো চিন্তা নাই, সব কোনো টেনশন পেরেশানি কিছুই নাই, সব কিছু আছে। যদি আপনার কাছে ঈমান না থাকে আপনি সবচেয়ে বড় হতভাগা এবং দুর্ভাগা। কারণ ইতিহাস যদি আমরা তালাশ করি বন্ধুগণ, জানতে পারি ফেরাউন এমন একজন রাজা ছিলেন যার কোনো কিছুই অভাব ছিল না, যিনি এত পাওয়ারফুল ছিলেন, বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, এবং তার শিষ্যরাও সেটা মেনে নিয়েছিল। কত পাওয়ার ছিল তার। এমনি ভাবে যদি আমরা কারুনের সম্পদের দিকে তাকাই, আমরা জানি কারুনের সম্পদ কি ছিল না, কম ছিল না, কিন্তু তার ঈমান ছিল না। ফেরাউনের রাজত্ব কম ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু তার ঈমান ছিল না। সাদ্দাদের সম্পদের কম ছিল না, সেই নিজ হাতে বেহেশত বানিয়েছে, দুনিয়ার বেহেশত, সম্পদের কমতি ছিল না, কিন্তু তার ঈমান ছিল না। তাই পৃথিবীতে যত বড়ই তুমি হও না কেন, যত রাজত্বের অধিকারী হও না কেন, যত কিছুই অর্জন করো না কেন, যত ডক্টরেট ডিগ্রি অর্জন করো না কেন, যদি ঈমান না থাকে তোমার চেয়ে ব্যর্থ, হতভাগা আর দুর্ভাগা এই জমিনে দ্বিতীয় আর কেউ না। আর অপর দিকে যদি আপনি যতই গরিব হন, ফকির হন, অন্ধ হন, বধির হন, আপনাকে মানুষ সবসময় লাঞ্ছনা করে, বঞ্চনা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মাথা গুজাবার ঠাঁই নাই, একটা ঘর নাই যেখানে আপনি থাকবেন, পানি দিয়ে, টিনের চাল দিয়ে, ভাঙ্গা টিনের চাল দিয়ে পানি পড়ে, ভালো কাপড় নাই পরিধান করার, খাবার নাই, যেই খাবার মানুষে খায় আপনি সেটা খেতে পারেন না, বঞ্চনার শেষ নাই। মনে হয় যে দুনিয়াতে মনে হয় আমাকে আল্লাহ তাআলা এইভাবে কঠিন পরীক্ষায় ফেলেছে। এত কিছু না থাকার পরেও যদি আপনার মধ্যে ঈমান থাকে তাহলে জেনে রাখুন বন্ধু, রাসূলের হাদিসের ভাষায় আপনার মতো
সৌভাগ্যবান, আপনার মতো সার্থক আর সফল ব্যক্তি এই পৃথিবীতে দ্বিতীয় জন নাই। আপনার মতো সার্থক সফল এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। কারণ ঈমান এমন এক সম্পদ, যেই সম্পদ রক্ষা করতে হয়, যেই সম্পদ আবার চুরি হয়, চুরি থেকে সংরক্ষণ করতে হয়। এই জন্য ঈমানের উপর অটল অবিচল থাকা, সেটা এক মহা দায়িত্ব, গুরু দায়িত্ব আমাদের প্রত্যেকের উপরে। ইমাম ইবনে নজম, জাইনুদ্দিন ইবনে নজম রাহিমাহুল্লাহ আল মিসরি, উনি ওনার কিতাব বাহরুর রাইকে বলেছেন, ইসলামের উপরে জন্মগ্রহণ করার পরে, ঈমানের উপরে জন্মগ্রহণ করার পরে যদি কেউ ইসলাম থেকে দূরে সরে যায়, মুরতাদ হয়ে যায়, তার চেয়ে ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসে বলে দিয়ে গেছেন, আমাদের বলে দিয়ে গেছেন যে আমাদের কি অবস্থা হবে, বনি আদমের কি অবস্থা। তিরমিজি শরীফের 2191 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ তাড়াতাড়ি পড়লেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান সালাতাল আসরি ফাকামা খাতিবান। একদিন আসরের নামাজ একটু তাড়াতাড়ি পড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়িয়ে গেলেন। আমাদেরকে অনেক বিষয় জানালেন, কিয়ামতের আগে এমন যা কিছু সংঘটিত হবে ওই সব বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিলেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে আমাদেরকে বিভিন্ন জিনিস থেকে সতর্ক করেছেন। প্রিয় নবী প্রথমেই বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, ও সাহাবারা রে জেনে রাখো, নিশ্চয়ই দুনিয়া হলো সবুজ শ্যামল এবং সুমিষ্ট, আকর্ষণের জায়গা, আকর্ষণীয়। সবুজ শ্যামল দেখলে যেমন চোখ জোড়ায়, আকর্ষণ লাগে, মিষ্টি দেখলে যেন মানুষের আকর্ষণ লাগে, যে মিষ্টি খাওয়া প্রয়োজন। রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন, দুনিয়াটা হলো সুমিষ্ট, দেখলেই আকর্ষিত হয়, অ্যাট্রাকটিভ। আবার খাদিরাতুন, চোখ শীতলকারী, সবুজ শ্যামল, চোখ শীতলকারী, দুনিয়া দেখলেই চোখ শীতল হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, তবে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর প্রতিনিধি হিসেবে তোমাদেরকে বানিয়েছেন এবং পাঠিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, যেহেতু আল্লাহর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, প্রতিনিধিরা দায়িত্ব পালন করে কিনা, ডিউটি পালন করে কিনা আল্লাহ তাআলা সেটা দেখতেছেন। আল্লাহ তাআলা নিয়মিত সেটা পর্যবেক্ষণ করছেন, তোমরা কেমন ডিউটি পালন করছো আল্লাহর প্রতিনিধি হয়ে, সেটা আল্লাহ তাআলা দেখছেন এবং সবকিছু নোট হচ্ছে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই জন্য এই দুনিয়ার সবুজ শ্যামল আর মিষ্টতা দেখে তোমরা দুনিয়ার মুহে পড়ে যেও না, দুনিয়াকে তোমরা ভয় করো। এই দুনিয়া অনেক আকর্ষণীয়, আকর্ষণ থেকে নিজেকে বিরত রাখো, দুনিয়ার আকর্ষণে নিজেকে হাবুডুবুতে ফেলে দিও না। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা ভয় করো, ওয়াত্তাকুন নিসা, এবং নারীদেরকে তোমরা ভয় করো। আরেক হাদিসে মুসলিম শরীফের 2742 নম্বর হাদিসে রাসূল বলেন, লিআন্না ফিতনাতা কানা আউয়ালু ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কেন তোমরা নারীদেরকে ভয় করবা, নারী ফিতনা থেকে কেন তোমরা সতর্ক থাকবা? কারণ সমাজে যত গুনাহ হয়, অপরাধ হয়, এর 50% বেশি হয় নারী ফিতনার কারণে। নারীদেরকে দেখে, নারীদের সাথে কথা বলে, নারীদের সাথে বিভিন্ন সময় ক্ষেপণ করে, বিভিন্নভাবে এই সমাজ ধ্বংস হয়। এজন্য রাসূল বলেন, বনি ইসরাইল সর্বপ্রথম
যেই ফিতনা বনি ইসরাইলের মধ্যে বের হয়েছিল সেটা হলো নারী জাতির ফিতনা। নারী জাতির ফিতনার মধ্যে পড়ে তাদের ঈমান ধ্বংস হয়ে গেছিল। এজন্য রাসূল বলেন, তোমাদের ঈমানকে যদি বাঁচাতে চাও, নারীর ফিতনা থেকে তোমরা নিজেকে বিরত রাখবা। সেই নারীর ফিতনা থেকে, দুনিয়ার সেই মোহ থেকে, দুনিয়ার আকর্ষণীয়তা থেকে, দুনিয়ার সবুজ শ্যামল থেকে, সুমিষ্টতা থেকে তোমরা ভয় করে নিজেদেরকে বিরত রাখতে হবে। ঈমান যদি বাঁচাতে চাও, নারী থেকে, দুনিয়া থেকে তোমাদের বিরত থাকতে হবে। এমন নারী না যেই নারী আমার ঘরে আছে সেটা বৈধ নারী। বৈধ নারীর সাথে যদি আমার স্ত্রীর সাথে যদি হাসি মুখে কথা বলি সেটাও সদকা। নারীর ফিতনা বলতে বোঝানো হয়েছে পরনারী, বেগানা নারী। সেই বেগানা নারীর সাথে দেখা, কথা বলা, বেগানা নারীর কোনো কিছু শোনা, সেটা মারাত্মক ফিতনা। যার কারণে আজকে আমাদের সমাজে পরক্রিয়া সৃষ্টি হয়, যার কারণে আমাদের সমাজে অবৈধ প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, যার কারণে পরিবার সমাজ ধ্বংস হয়, যার কারণে ঈমান এর মাধ্যমে চুরি হয়ে যায়। এজন্য রাসূল সতর্ক করে দিয়ে গেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই দুনিয়া থেকে, দুনিয়াকে ভয় করো, নারী জাতিকে তোমরা ভয় করো, নারীর ফিতনা থেকে নিজেকে তোমরা দূরে রাখো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এর পরের অংশ বলেছেন, ও সাহাবারে জেনে রাখো, ইন্না বানি আদামা খুলিকু মিন তাবাকাতিন শাত্তা। বনি আদমকে কয়েকটা ভাগে সৃষ্টি করা হয়েছে। ফামিনহুম মাইয়ুলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা। এক নম্বর বনি আদম হলো যে ইসলাম মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, মুমিন পরিবারে জন্মগ্রহণ করে, ঈমান নিয়ে জন্মগ্রহণ করে, সে জীবনযাপনও করে মুমিন হয়ে, তার সারা জীবন ঈমান নিয়ে তার জীবনযাপন পরিচালনা করে এবং মৃত্যুবরণ করে ঈমানের উপরে, তারা হলো সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম দল। বলি আল্লাহু আকবার। তাহলে রাসূল বলেন, এমন এক দল আছে, তাদের বনি আদমের মধ্যে চার দল। কয় দল? চার দল। এক দল হলো সর্বোৎকৃষ্ট, আরেক দল হলো সর্বনিকৃষ্ট, আর মাঝামাঝি আছে দুই দল। সর্বোৎকৃষ্ট হলো যে নাকি ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনান। সে মুমিন অবস্থায় জন্মগ্রহণ করে, মুমিন পরিবারে জন্মগ্রহণ করে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। আমাদের মতো আমরা মুসলিম পরিবারে আমাদের জন্ম হয়েছে, আর সে সারা জীবন যাপন করে মুসলিম হয়ে, মুমিন হয়ে, এবং ঈমানের উপরেই তার মৃত্যু হয়। তারা হলো সর্বোৎকৃষ্ট এক নম্বর প্রকার। বলি আল্লাহু আকবার। দুই নম্বর প্রকার আল্লাহ বলেন সবচেয়ে নিকৃষ্ট কারা? মাই ইউলাদু কাফিরান ওয়া ইউমসি ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরান। দুই নম্বর প্রকার হলো যে কাফের পরিবারে জন্ম হয়েছে, কাফের অবস্থায় জীবনযাপন করেছে, আবার কাফের হয়ে কুফরি উপর মৃত্যুবরণ করেছে, সে হলো নিকৃষ্ট। এটা হলো দুই নম্বর প্রকার। তিন নম্বর প্রকার হলো মাই ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরান। এই দল হলো দুই নম্বর দল থেকে আরো বেশি নিকৃষ্ট, যে জন্মগ্রহণ করেছে মুমিন পরিবারে, মুসলিম পরিবারে, সারা জীবন পরিচালনা করেছে মুসলিম হয়ে, কিন্তু মৃত্যুর আগে এমন আকাম কুকাম গুনাহ করেছে যার কারণে তার ঈমান ছিনিয়ে নেওয়া হয়েছে। মৃত্যুর আগে সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে। তার চেয়ে দুর্ভাগা, হতভাগা, তার চেয়ে ক্ষতিগ্রস্ত পৃথিবীর জমিনে কেউ নাই। বলি নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল যে তিন নম্বর ব্যক্তিকে মুমিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, জীবন যাপনও করেছে মুসলিম হয়ে, কিন্তু মৃত্যুবরণ করেছে কুফুরের উপরে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে, সে সর্বনিকৃষ্ট। চার নম্বর মাই ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনান। চার নম্বর হলো যে জন্মগ্রহণ করেছে কাফেরের পরিবারে এবং জীবন যাপন করেছে ও কাফেরের পরিবারে।
কাফের হয়ে জীবন যাপন করেছে, কিন্তু মৃত্যুর আগে তার অন্তর আল্লাহর থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। রাসূল বলেন সেও জান্নাতি, সেও সর্বোৎকৃষ্ট। বলি আল্লাহু আকবার। তাইলে কাফের হয়েও সে ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, মুমিন যদি হয়ে যায়, তাহলে তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই। আল্লামা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ, আমরা সকলে জানি আল্লামা মুহাম্মদ কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ। উনার পাশে এক বণিক ছিল, হিন্দু বণিক। তো একদিন কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ উনি স্বপ্নে দেখতেছেন ওই হিন্দু বণিক জান্নাতে ঘোরাঘুরি করতেছে। তাকে জিজ্ঞেস করলো, ও বণিক, তুমি না হিন্দু ছিলা, তুমি কিভাবে জান্নাতে ঘোরাঘুরি করো? তখন ওই বণিক স্বপ্নে জবাব দেয়, ও কাসেম নানুতুবি, আপনার পাশে আমার বাড়ি ছিল, সারা জীবন আপনি আমাকে ঈমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত কবুল করি নাই। মৃত্যুর কিছুদিন আগে আপনার অজানা সত্ত্বে আমি ঈমান গ্রহণ করেছি, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছি, এজন্য আল্লাহ আমাকে জান্নাতি ঘোরাঘুরি করার তৌফিক দিয়েছে। তাইলে বোঝা গেল কাফের হয়েও যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নাই, আর তার চেয়ে দুর্ভাগ্যবান কেউ নাই, হতভাগা কেউ নাই, যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। এজন্য আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের ঈমান হারানোর ভয় সবচেয়ে বেশি। আমরা যদি আল্লাহর ঈমানকে যদি আঁকড়ে না ধরে রাখি, যদি ঈমানকে সংরক্ষণ করে না রাখি, ঈমান চুর থেকে যদি নিজেরা সাবধান না থাকি, ঈমান হারানোর ভয় যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে কখন ঈমান চুরি হয়ে যাবে নিজেরাও বুঝতে পারবো না। এজন্য সকল বুজুর্গানে দিন সব সময় ঈমান হারানোর ভয়ে থাকতেন। এমনকি নবী আম্বিয়া কারাম যারা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের ঈমান হারানোর কোনো ভয় নাই, গ্যারান্টি তারা মুমিন হয়ে মৃত্যুবরণ করবে। তারপরেও তারা মুমিন হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ঈমান না হারা হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা প্রত্যেকেই জানি ইব্রাহিম খলিলুল্লাহ উনি আল্লাহর কাছে দোয়া করেছেন। সূরাত ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ও প্রভু আমার, আমাকে এবং আমার সন্তানদেরকে এই মূর্তি পূজা থেকে আপনি বিরত রাখুন। আমি এবং আমার সন্তানরা কেউ যেন এই মূর্তি পূজায় যেন অংশগ্রহণ না করে, এর থেকে আমাদেরকে বিরত রাখুন। যেই ঈমানের উপর আপনি পাঠিয়েছেন, ঈমানের উপর আপনি অটল অবিচল রাখুন। ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, ঈমান হারা হওয়ার কোনো ভয় নাই, তিনিও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঈমানের উপর অবিচল রাখুন, মূর্তি পূজা থেকে বিরত রাখুন, মূর্তির সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, সেজন্য আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। অথচ এক ধরনের মুসলমান আছে, যখন হিন্দু ভাইদের পূজা শুরু হয়ে যায় মনে হয় এটা তাদের উৎসব না, এটা আমাদের মুসলমানদের উৎসবে পরিণত করে ফেলে। বলি নাউজুবিল্লাহ। ঈমান হারানোর কোনো ভয় নাই মনে হচ্ছে। সেই নবীদের ঈমান হারানোর ভয়ে আল্লাহর কাছে দোয়া করেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যার বাবা হলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, যার চাচা হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যার দাদা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও নবী। যার দাদা নবী, বাবা নবী, যার চাচা নবী, যার সন্তান নবী, নিজেও নবী,
উনিও তার সন্তানদের ব্যাপারে ঈমান হারানোর ভয়ে সন্তানদেরকে তার মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন। সূরাতুল বাকারার 133 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আব কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজে নবী, যার বাবা নবী, যার দাদা নবী, যার চাচা নবী, যার সন্তান নবী, এই রকম নবী যখন মৃত্যুবরণ করেন, তার সন্তানদেরকে 12 সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মধ্যে একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 12 জনের সবাইকে একত্রিত করে জিজ্ঞেস করতেছেন, তাদের থেকে অঙ্গীকারনামা নিচ্ছেন, ও আমার সন্তানরা, আমি তো তোমাদেরকে ঈমান শিখিয়েছি, আমি তো তোমাদেরকে ঈমানকে আঁকড়ে ধরার জন্য বলেছি, বলো বলো আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবা? আমার মৃত্যুর পর কি তোমরা তোমাদের বাপদাদার মূর্তি পূজায় ফিরে যাবা কিনা, নাকি ঈমানের উপরে থাকবা? কার ইবাদত করবা তোমরা আমার কাছে অঙ্গীকার করো। কারণ ইয়াকুব নবী তার সন্তানদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত ছিলেন, আতঙ্কিত ছিলেন যে নানি তারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। এজন্য তাদেরকে বলছেন, তোমরা মা তা'বুদুনা মিন বাদি, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবা বলো। তখন তারা সকলে অঙ্গীকার দিয়েছে, ও ইয়াকুব আমাদের বাবা, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার মৃত্যুর পরে আপনার প্রভুর আপনার পূর্বপুরুষ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভুর এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভু এক আল্লাহ, তারই ইবাদত করব এবং আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। বলি আল্লাহু আকবার। এই অঙ্গীকার নিয়েছিলেন এবং সন্তানরা দিয়েছিলেন। কেন? ঈমান হারানোর ভয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতু ইউসুফের 101 নম্বর আয়াতে দোয়া করেছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ও প্রভু, আমার আসমান জমিনের সৃষ্টিকর্তা, আপনি তাওয়াফফানি মুসলিমান, আমাকে যেন ঈমান নিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, ঈমান নিয়ে মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেইভাবে আমাকে কবুল আর মঞ্জুর করেনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ঈমান হারার কোনো ভয় নাই, নবী গ্যারান্টি, উনি দোয়া করেন, আল্লাহ আমাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিন, আল্লাহ আমাকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। শুধু কি তাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। সুনানে আবু দাউদের 5090 নম্বর হাদিস। এই হাদিসে প্রিয় নবী দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার থেকে দারিদ্রতা এবং কুফরি থেকে আপনি পানা চাই, যেন কখনো দারিদ্রতা এবং কুফরি আমাকে যেন স্পর্শ না করে। কারণ ঈমান এত বড় নিয়ামত, যেই নিয়ামতের পরে কুফরি কখনো আমি পছন্দ করি না, আমার উম্মতের জন্য পছন্দ করি না। সব সময় দোয়া করতেন। শুধু তাই না, তিরমিজি শরীফের 3419 নম্বর হাদিসে রাসূল বলতেন, আল্লাহুম্মা আতিনি ঈমানান ওয়া ইয়াকিনান লাইসা বা'দাহু কুফরুন। ও আল্লাহ, আমাকে এমন ঈমান, এমন ইয়াকিন দান করেন, যেই ঈমান ইয়াকিনের পরে কোনোদিন কুফরি স্পর্শ করবে না। শুধু তাই না, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে জিজ্ঞেস করা হয়েছে, ও আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি তো প্রিয় নবীজির কাছে থাকেন, আপনি একটু বলেন প্রিয় নবীজি কোন দোয়াটা বেশি বেশি করেন। তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইউকসিরু মিন দুআইহি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দু আলম, যিনি এই দুজাহানের বাদশা, দুনিয়ার শুধু বাদশা নয়, যিনি জান্নাত উদ্বোধন করবেন আমাদেরকে দিয়ে, এই দুজাহানের বাদশা, উনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উনি যেই দোয়াটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে করতেন, সেই দোয়াটা হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও আল্লাহ, অন্তর পরিবর্তনকারী খোদা,
আমার অন্তরকে ইমানের উপর অটল অবিচল রাখার ব্যবস্থা করে দিন। বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব। সকলে বলি সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ হল অন্তর পরিবর্তনকারী সত্তা, আমার অন্তরকে আপনার ইমানের উপরে, আপনার দ্বীনের উপরে অটল অবিচল রাখুন। এই দোয়াটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটা করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাহাল কুলুবি ইয়াতাকাল্লাব, অন্তর কি পরিবর্তন হয় নাকি? অন্তরের কি কোনো পরিবর্তন আসে নাকি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর হাদিসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি, আবার কি অন্তরের কোনো পরিবর্তন হবে নাকি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না কলবাহু বাইনা উসওয়াইনি মিন আসাবিআল্লাহ, জেনে রাখো মানুষের অন্তর আল্লাহর আঙ্গুল সমূহের মধ্যে দুইটা আঙ্গুলের মাঝখানে। উনি যখন যাকে চান তখন এই অন্তরকে পরিবর্তন করে দেন, যাকে চান ইমানের উপরে অবিচল রাখেন। আর যে অহংকার করে, যে আল্লাহর নাফরমানি করে, যে আল্লাহর এই হুকুমকে পালনে অবাধ্য হয়, হতে পারে তার ইমানকে আল্লাহ পরিবর্তন করে দেন। বলি নাউযুবিল্লাহ। ফামান শাআ কামাহু ওয়া মান শাআ যাগাহু, আল্লাহ যাকে চান ইমানের উপরে অবিচল রাখেন, আর যাকে চান তাকে বক্র করে দেন, ইমানের হেদায়েত তার থেকে ছিনিয়ে নেন। এজন্যই তো এই হাদিস বলার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরাতু আলে ইমরানের ৮ নম্বর আয়াতে আল্লাহ এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়া করবা, রব্বানা লা তুজিগ কুলুবানা, ও রব আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না, বাদা ইয হাদাইতানা, হেদায়েতের আলো দ্বারা আলোকিত করার পর, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এই হেদায়েতের আলো যেন অটল থাকে, সারা জীবন থাকে, মৃত্যু পর্যন্ত থাকে, সেজন্য আপনার পক্ষ থেকে বিশেষ রহমত আমাকে দান করে দিন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো দানকারী। এই দোয়া রাসূল সবসময় করতেন এবং আমাদেরকে শিখিয়েছেন। আমরাও যেন প্রত্যেক নামাজের পর, প্রত্যেক দোয়াতে যেন দোয়াটা করি। কারণ যত আমলেই করি, ঈমান না নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, এর চেয়ে হতভাগা দুর্ভাগা আমার জন্য আর এই পৃথিবীতে আর কেউ নাই। আমার জন্য আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। আর ঈমান যদি নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ঈমানের খাতিরে আল্লাহ মাফ করে দিবেন। বলি আল্লাহু আকবার। এজন্য ঈমানের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে সতর্ক ছিলেন, সাহাবায়ে কেরাম সতর্ক ছিলেন। ইনশাআল্লাহ আগামী জুমাতে কিছু সাহাবাদের ঈমানের ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। আজকে দুটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। এই বর্তমান সময়ে ঈমান রাখা কত কঠিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিস, 2260 নম্বর হাদিসে প্রিয় নবী বলেন, ইয়াতি জামানুন আলান নাস as-sabiru fihim ala dinihi kal qabid ala al-jamari। আমার উম্মতের এমন একটা জামানা আসবে, এমন জামানায় আমার উম্মত ঈমান রক্ষা করা এতই কঠিন হবে, এই হাতের মুষ্টিতে, মুষ্টিবদ্ধ অবস্থায় আগুনের অঙ্গার রাখা যত কঠিন হবে, ঈমানকে অটল রাখা, ঈমানকে সংরক্ষণ করা উম্মতের জন্য এত কঠিন হবে। তো বলতে পারেন যে কি কঠিন? কঠিন হলো যে চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। এই ফিতনার মধ্যে নিজেকে ঈমানের উপরে বাঁচিয়ে রাখা, নিজের ঈমানকে সংরক্ষণ করা অনেক কঠিন। রাসূল বলেছেন যে এভাবে আঙ্গরা রাখা না, হাতে রাখা না, খোলা অবস্থায় না, মুষ্টিবদ্ধ অঙ্গার, এই জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ কি আমরা কেউ এভাবে রাখতে পারবো? পারবো না। এই মুষ্টিবদ্ধ রাখা যতটা কঠিন, ঈমানের উপর অটল অবিচল থাকা ততটা কঠিন। এজন্য আমাদের কি করতে হবে? সতর্ক থাকতে হবে সব সময়। কারণ ঈমান হারার যেই ফিতনা আছে, ঈমান চুরের ফিতনা আছে,
এই সমাজে অহরহ ইমান কি কি কারণে ভেঙে যায় ইনশাআল্লাহ সামনে আলোচনা করব যে ইমান চুর কারা, কি কি কাজে কি কি আমলে আমাদের ইমান চলে যায় সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে ইমান যেন আমি রক্ষা করতে পারি। আরেকটা হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 108 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলি মুজলিমা ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। ওই সাহাবা کرام, মুসলমানরা, মুমিনরা, তোমরা আমলের দিকে অগ্রসর হও, কারণ অন্ধকার রাতের যেই অন্ধকারাচ্ছন্ন আছে সেই অন্ধকারের মতো তোমাদেরকে ফিতনা আক্রমণ করবে, বিভিন্ন ধরনের ফিতনা তোমাদেরকে গ্রাস করে নিবে। এই ফিতনা আসার আগে আগে তোমরা বেশি করে আমলের দিকে পাবন্দি হও, আমলের দিকে মনোনিবেশ করো, আমলের দিকে দৌড়াও। কেননা এমন একটা সময় আসবে যেই সময়ে সকালবেলা একজন মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা সে মুমিন থাকবে, পরের দিন সকালবেলা সে কাফের হয়ে যাবে। রাসূল বলেন দুনিয়ার অল্প কিছু বিনিময়ে তার ঈমানকে বিক্রি করে দিবে, বলি নাউযুবিল্লাহ। দুনিয়ার অল্প কিছু বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিবে। তাই মুসলিম শরীফের 118 নম্বর হাদিস, এত বড় ধমকি আর সাবধান বাণী প্রিয় নবী আমাদেরকে বলে দিয়েছেন, কেন? ঈমান যেন সংরক্ষণ করি। কারণ আর ঈমান সংরক্ষণ করার উপায় কি? এই যে রাসূল এই হাদিসে বাদিরু বিল আমাল, আমলের দিকে মনোনিবেশ করো। যে যত বেশি আমল করবে তোমার ঈমান তত বেশি সংরক্ষিত থাকবে। তাই আমল ছাড়া ঈমান সংরক্ষিত থাকবে না। এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া যারা, ঈমান সংরক্ষিত থাকবে না। আল্লাহর হুকুম আহকামগুলো মানা ছাড়া ঈমান সংরক্ষিত থাকবে না। যারা নেককার, যারা পরহেজগার, নামাজি, আলেম উলামা, হাফেজ, তাদেরকে ভালোবাসেন, তাদের সংস্পর্শ থাকেন, তাহলে আপনার আমার ঈমান কি হবে? হেফাজত থাকবে, সংরক্ষিত থাকবে। আর যদি বদকারদের সাথে উঠা বসা করি তাহলে আমার ঈমান চুরি হয়ে যাবে। এজন্য এই কঠিন মুহূর্তে ঈমানকে আমরা হেফাজত করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ প্রত্যেকেই চাই। তাই চাওয়ার জন্য কি করতে হবে? 2টা কাজ করতে হবে। 1 নম্বর, আমলের দিকে মনোনিবেশ করতে হবে, আমল করতে হবে, আল্লাহর হুকুমগুলোকে পালন করতে হবে। 2 নম্বর, সৎ সংস্পর্শ ধারণ করতে হবে। যত নেককার, বুজুর্গ, পরহেজগার, নামাজি, আলেম, উলামা, তুলাবা, তাদেরকে ভালোবাসতে হবে, অন্তর থেকে তাদের সাথে ভালোবাসা রাখতে হবে। তাহলে আমার ঈমান কি থাকবে? সংরক্ষিত থাকবে। আর আমি যত বড়ই হই না কেন, আমি যদি আমার মনে যদি অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, আমার আমল নিয়ে যদি মনের কোনো ভিতরে আসে যে আমি তো এখন নামাজি, আমি তো এখন হাজি, আমি তো এটা সেটা, জেনে রাখুন তাকাব্বুরি যদি আসে তাহলে আমার ঈমান হারা হইতে সময় লাগবে না। এজন্য আমার আমল নিয়ে যেন আমার মনের কোনো গর্ব অহংকার কিছুই যেন না আসে, বরং আমলের দিকে মনোনিবেশ করবো। আল্লাহকে বলবো, আল্লাহ ভুল ত্রুটি তো হচ্ছেই, আপনি কবুল করে নেন। এর ওসিলায় ঈমানের উপরে, আমলের উপরে অটল অবিচল রাখার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন ঈমান এবং আমলের উপর অটল অবিচল থাকতে পারি, আল্লাহ সকলকে তৌফিক দান করে দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত